আসসালামু আলাইকুম। রাসেল সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আমরা পড়তেছিলাম ত্রিকোণমিতি, এটা হচ্ছে 4 নাম্বার লেকচার। লাস্ট লেকচারে আমরা 16 পর্যন্ত ম্যাথ করেছিলাম। তো এই লেকচারে আমরা চেষ্টা করব 9.1 বাকি ম্যাথগুলো করার। তো দেখো 17 নাম্বার একটা ম্যাথ আছে, এখানে বলছে যে প্রমাণ করতে হবে যে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। তাহলে দেখো তোমার বাম পক্ষে আছে tan এবং sec, কিন্তু ডান পক্ষে আসে শুধু সাইন। তার মানে আমরা একটা কাজ করতে পারি যে আমরা আমরা বাম পক্ষের সবগুলো যে অনুপাতগুলো সেগুলোকে আমরা সাইন কোজে কনভার্ট করে নিতে পারি, তাহলে হয়তো একটু সুবিধা হবে। তো চলো সেভাবেই করি। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে এখানে আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তাহলে ট্যানকে বাঙালি হয় সাইন থিটা বাই কস থিটা, আর সেককে বাঙালি হয় 1 বাই কস থিটা, তাহলে হোল স্কোয়ার। এখন তাহলে লসাগু করি। তাহলে লসাগু হলো কস থিটা, তাহলে এখানে থাকে সাইন থিটা প্লাস 1। তাহলে তো দুটোর উপর স্কোয়ার, এটাও স্কোয়ার এটাও স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে তো ডাবল স্কোয়ার, মানে স্কোয়ার মানে কি এরকম না, যে জিনিসটা দেখো এই জিনিসটা এরকম না, এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার না? তার মানে এটা মানে কি দুইটা এইটা। তাহলে আমি এখানে লিখতে পারি যে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। আর তাহলে কস স্কোয়ার থিটা মানে কি? কস স্কোয়ার থিটা মানে দেখো আমরা এরকম সূত্র জানি না যে সাইন, এরকম জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তার মানে কি কস স্কোয়ার থিটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন দেখো উপরে এটা থাকুক সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। এখন তোকে এইটা মানে এটাকে যদি এভাবে চিন্তা করি যে এই যে 1-এর উপর স্কোয়ার মাইনাস সাইন থিটার উপর স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এটা লিখতে পারি এরকম না যে এ প্লাস সাইন থিটা ইন্টু এ মাইনাস সাইন থিটা। তাহলে একটা প্লাস প্লাস কেটে দিতে পারি নাকি, দুইটাতে প্লাস দিলে একটা কেটে দিই। তাহলে উপরে থাকবে কি যে সাইন থিটা প্লাস 1, আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। তো এটা তুমি 1টা আগে লেখো, তাহলে কি লেখা যায় যে 1 প্লাস সাইন থিটা, আর নিচে লেখা যায় 1 মাইনাস সাইন থিটা। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো চলো পরেরটা দেখি। পরে এখানে বলছে যে প্রমাণ করতে হবে যে cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a ইকুয়ালস টু cot a ইন্টু tan b। তাহলে দেখো আমাদের তো এখানে যদিও বাম পক্ষে ডান পক্ষে দুই দিকে জাস্ট tan আর cot আছে, তবু আমরা একটা করি, তবু আমরা সাইন কোজে বাঙাই নিই। তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে উপরে যদি বাঙাই তাহলে কটাকে বাঙাইলে হয় cos a বাই সাইন a প্লাস tan a কে বাঙাইলে হয় সাইন a বাই cos a। আবার সেমভাবে cot b কে বাঙাইলে হয় cos b বাই সাইন b প্লাস tan a কে বাঙাইলে হবে, আচ্ছা এটা তো b, এটা সরি এটা b, তাহলে tan a কে বাঙাইলে হবে সাইন a বাই cos a। এখন তাহলে লসাগু নিই, উভয় দিকে লসাগু নিই। দেখো তাহলে এখানে যদি লসাগু নিই, এখানে লসাগু নিলে হবে সাইন a ইন্টু cos b। তাহলে সাইন কাটা যাবে, তাহলে উপর থাকবে cos a ইন্টু cos b, cos a ইন্টু cos b প্লাস এখান তাহলে cos b কাটা যাবে, থাকবে সাইন a ইন্টু সাইন b। সেমভাবে নিচে লসাগু করি, লসাগু কি লসাগু আগের মতো এখানে হবে সাইন b ইন্টু cos a। তাহলে দেখো সাইন b চলে যাবে, থাকবে cos a ইন্টু cos b, cos a ইন্টু cos b প্লাস cos a চলে যাবে, থাকবে সাইন a ইন্টু সাইন b, সাইন a ইন্টু সাইন b। এখন তাহলে আমরা এটাকে উল্টিয়ে দিই। হ্যাঁ দেখো যদি
তাহলে কি হয়, তাহলে এটা থাকবে উপরে দেখো কজে কজ বি, আচ্ছা এটা কজ বি হবে প্লাস সাইনে সাইন বি বাই নিচে নিচে ছিল সাইনে কজ বি, তাহলে উল্টালে এটা চলে যাবে উপরে, তাহলে উপরে যাবে কি, উপরে হবে সাইন বি কজে, আর তাহলে নিচে থাকবে কি, নিচে থাকবে কজে কজে ইন্টু কজ বি প্লাস সাইনে ইন্টু সাইন বি। এখন তাহলে দেখো, তাহলে এখান দেখো যে উপরে আর নিচে যে জিনিস আছে এটা সেম না, দেখো এইটা আর এটা সেম না, এই দেখো যে কজে কজ বি প্লাস সাইনে সাইন বি তার মানে আমরা কাটতে পারি নাকি, তাহলে যদি কাটা যায় তাহলে কি থাকে, তাহলে উপরে থাকবে সাইন বি ইন্টু কজে, আর নিচে থাকবে কি, নিচে থাকবে যে সাইনে কজ বি, তাহলে কজের নিচে লিখি সাইন, কজের নিচে লিখলাম সাইনে, আর সাইনের নিচে লিখলাম কজ বি, তাহলে কি দেখো সাইন বি বাই কজ বি এর মানে হচ্ছে টেন বি ইন্টু কজে বাই সাইনে এর মানে হচ্ছে কটে, তাহলে এটি আমাদের উত্তর না, এটা তো রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড প্রুভড। ঠিক আছে, এটা এইভাবে করবা, এরপর সামনে দেখি পরে কোনটা আছে। এরপর দেখো 19 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে যে রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ ইকুয়ালস টু, তোমাকে প্রমাণ করতে হবে যে স্যাক এ মাইনাস টেন এ। তো এই টাইপের তুমি আরও ম্যাথ দেখবা, তো এইরকম তুমি যখন ম্যাথ দেখবা তখন তুমি যেটা করবা, নিচে যেটা আছে না সেইটার যে অনুবন্ধী দিয়ে তুমি উপরে নিচে গুণ করে দিবা। তো এখন অনুবন্ধী কি, যদি তোমার দুটো যদি রাশি এরকম হয়, যদি এক্স প্লাস ওয়াই, তাহলে এই এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী হবে যার সামনের চিহ্নটা তোমার উল্টো হবে, বুঝছো, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই হবে এটার অনুবন্ধী, আবার তাহলে কি সেমভাবে এইটার অনুবন্ধী হলো এইটা। ঠিক আছে, তো আমাদের নিচে যেহেতু কি আছে, নিচে আছে 1 প্লাস সাইনে, তার মানে আমরা উপরে নিচে গুণ করব 1 মাইনাস সাইনে দ্বারা, মানে এইটার অনুবন্ধী দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 1 মাইনাস সাইনে তো আগে থেকে ছিলই, আর নিচে হচ্ছে 1 প্লাস সাইনে, তাহলে এটার অনুবন্ধী হলো 1 মাইনাস সাইনে, তাহলে এটা দ্বারা উপর নিচে গুণ করে দিলাম 1 মাইনাস সাইনে। তো তোমরা ব্র্যাকেটে কি লিখবা, তোমরা ব্র্যাকেটে লিখবা যে রুট ওভার অফ 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে আর কি। ঠিক আছে, বলবা যে উভয় দিকে রুট ওভার অফ 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করে। ঠিক আছে, দেখো 1 মাইনাস সাইনে দ্বারা গুণ করা মানে কিন্তু রুটের বাইরে, আর যখন তুমি রুট সহ গুণ করবা তার মানে হচ্ছে এইটা রুটের ভিতরে চলে আসবে, এই আর কি, এটা একটু মনে রেখো। তাহলে দেখো এখন উপরে কি হচ্ছে, উপরে তাহলে কি যে এম মাইনাস বি ইন্টু এম মাইনাস বি, তার মানে কি এম মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে দেখো উপরে হচ্ছে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। আবার দেখো এখানে কি হচ্ছে 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ হচ্ছে যদি 1 হয় তাহলে এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে সাইন, তাহলে সাইন স্কোয়ার। তারপর দেখো এটা থাকুক 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার, তো 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে না, কস স্কোয়ারে। এখন তাহলে তুমি যদি রুট করে দাও তাহলে কী হবে, তাহলে কি যে স্কোয়ার রুটে কাটা যাবে উপরে, তাহলে উপরে থাকবে জাস্ট 1 মাইনাস সাইনে, আর নিচে থাকবে জাস্ট কজে। এখন তুমি তাহলে বাংলায় লেখো 1 মাইনাস কজে, সরি 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে। তো 1 বাই কজে মানে হচ্ছে সেকে, মাইনাস সাইনে বাই কজে মানে হচ্ছে টেনে। তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এগুলো এইভাবে করবা, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাঝে মাঝে খ নাম্বারে চলে আসতে পারে। তো এই টাইপের যেগুলো আছে সেগুলো এইভাবে করবা, তো ওই জন্য আমি অন্যটা তুলি নেই। এখন 21 নাম্বারটা দেখো, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো তোমাকে বলছে যে
কজে প্লাস সাইনে ইকুয়াস টু রুট টু কজে হলে প্রমাণ করো যে কজে মাইনাস সাইনে ইকুয়াস টু রুট টু সাইনে। তো এই অঙ্কটা দুইভাবে আসতে পারে, তোমাকে এইটা দিয়ে দিয়ে বলবে যে এটা দেখাও, অথবা তোমাকে বলতে পারে যে এটা থেকে এটা দেখাও, ঠিক আছে। তো দুইটা অঙ্কেরই প্রসেস সেম। তো দেখো এখানে তোমার রুট টু গুণ আছে কজের সাথে, আর তোমার এখানে রুট টুটাকে নিতে হবে সাইনের সাথে, ঠিক আছে। তাহলে আমাদের কোনোভাবে তুমি গুণ করে ফাও, ভাগ করে ফাও, যেভাবেই করো তোমাকে হয়তো এই যে রুট টুটাকে মানে সাইনের কাছে নিয়ে আসতে হবে, হ্যাঁ। তাহলে আমরা চলো আমরা আগাই, যে দেয়া আছে কি যে কজে প্লাস সাইনে ইকুয়াস টু রুট টু কজে। তাহলে আমরা কজেগুলোকে এক পাশ করি, তাহলে সাইনে ইকুয়াস টু রুট টু কজে মাইনাস কজে। তাহলে সাইনে ইকুয়াস টু, তাহলে কজে আমরা যদি কমন নেই, হ্যাঁ, আমরা যদি কজে কমন নেই তাহলে হবে রুট টু মাইনাস ওয়ান, তাই তো। এখন তাহলে আমি একটা কাজ করি, আমি আমি উভয় দিকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করি। তাহলে কী হবে, তাহলে এই যে দেখো এই যে রুটে স্কোয়ারে এটা কাটা যাবে, মানে এটা কাটা যেয়ে তোমার কসের সাথে আসবে টু, আর তোমার এখানে তোমার কি সাইনের সামনে চলে আসবে, মানে যে রুট টুটা চলে আসবে এখানে, ঠিক আছে। যদি যখন গুণ করবো তাহলে দেখো আমি যদি এক কাজ করি, তাহলে এই যে রুট টু প্লাস ওয়ান দ্বারা, ঠিক আছে, রুট টু প্লাস ওয়ান দ্বারা আমি যদি উভয় দিকে গুণ করি ইকুয়াস টু কজে তাহলে কি রুট টু মাইনাস ওয়ান ইন্টু রুট টু প্লাস ওয়ান, ঠিক আছে। তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিও যে উভয় দিকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে। তো এরপর দেখো তাহলে এখন তাহলে সাইন দ্বারা গুণ করে দিই, তাহলে কী হবে যে রুট টু সাইনে প্লাস ওয়ান দ্বারা গুণ করলে সাইনে, আর এখানে তো তাহলে কী হবে, এখানে তাহলে কয় থাকুক, তাহলে এখানে কী হবে, তাহলে কি যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ যদি রুট টু হয় তাহলে কী হবে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এখানে থাকবে কী হবে, এখান থেকে থাকবে কি যে রুট টু সাইনে প্লাস সাইনে, আর এখানে হলো কজ এ ইন্টু, তাহলে এখানে তাহলে কি রুট টু স্কোয়ার রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে টু মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াস টু, তাহলে কি বিয়োগ করলে এক থাকবে, মানে জাস্ট কজে। তাহলে আমাদের প্রমাণ কিছু, আমাদের প্রমাণ এসেছে কজে মাইনাস সাইনে ইকুয়াস টু রুট টু সাইনে। তাহলে আমি যেটা করবো, তাহলে কি কজে থাকবে, তাহলে কজে ছিল এটা ওই পাশে নিয়ে যাই, তাহলে এটা হবে মাইনাস সাইনে, তাহলে এইদিকে থাকবে কি, এদিকে থাকবে জাস্ট রুট টু সাইনে। আমাদের প্রমাণ তৈরি শেষে নাকি, আমাদের প্রমাণ করতে বলছে এটাই, তাহলে কিন্তু এভাবে হয়ে গেলো, হ্যাঁ। তো তোমরা এগুলো এইভাবে করবে, এটা একটু মনে রেখো যে তোমার এই যে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করতে হবে। তো এই টেবিল ম্যাথ আরও আসতে হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো চলো আমরা সামনে আগে দেখো, এরপরে 22 নম্বরে বলছে যে যদি টেন এ এগেস টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কুসেক স্কোয়ারে মাইনাস সেক্স স্কোয়ারে বাই কুসেক স্কোয়ারে প্লাস সেক্স স্কোয়ারে এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে যে এই মানটার সাহায্যে তুমি এই যে এইটার মান নির্ণয় করবে, ঠিক আছে, মানে এইটা ইউজ করে, অন্য কোনো কিছু ইউজ করে না। তাহলে আমরা আমরা তাহলে দেখো আমাদের কী আছে, আমাদের এখানে বলছে যে এই যে কুসেক স্কোয়ারে সেক্স স্কোয়ারে, তাহলে আমরা কি টেন থেকে কি কোনোভাবে এইভাবে যেতে পারি কিনা নাকি। তো দেখো আমরা সেটাই করি। তো আমাদের এখানে যে প্রদত্ত রাশি সেখানে স্কোয়ার আছে, কিন্তু আমাদের যেটা দেওয়া আছে সেখানে কিন্তু স্কোয়ার নেই। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানেও স্কোয়ার করতে পারি। তাহলে দেয়া আছে টেন এগেস টু ওয়ান বাই রুট থ্রি, তাহলে উভয় দেখি স্কোয়ার করে টেন স্কোয়ার এগেস, তাহলে কী হবে, এখানে ওয়ান বাই থ্রি হবে না, এটা তো একটা পাইলাম। এটা তুমি যদি এক নং দিই, আবার আমরা কি জানি যে টেন স্কোয়ারে মানে কি ওয়ান বাই কট স্কোয়ারে, তাহলে ওয়ান বাই থ্রি থাকুক। তাহলে এখন আমি যদি উল্টিয়ে দিই তাহলে কী হবে, তাহলে হবে কট স্কোয়ার ইকুয়াস টু থ্রি, দিলাম 2 নং, ঠিক আছে। তো এখন তাহলে আমাদের যে প্রদত্ত রাশি এটা, তাহলে কুসেক স্কোয়ারে মাইনাস সেক্স স্কোয়ারে বাই কুসেক স্কোয়ারে প্লাস সেক্স স্কোয়ারে। এখন তাহলে দেখো আমরা কি এরকম দুইটা সূত্র জানি না, যে একটা হচ্ছে কি যে কুসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াস টু ওয়ান,
তাহলে কোসেক স্কোয়ার মানে কি? কোসেক স্কোয়ার মানে হচ্ছে, তাহলে এটা মানে হবে যে 1 প্লাস কট স্কোয়ারে। আবার আমরা আরেকটা সূত্র কি জানি? আমরা আরেকটা জানি যে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ারে মানে কি? সেক স্কোয়ারে মানে হচ্ছে দেখো 1 প্লাস টেন স্কোয়ারে। তাহলে এখন আমরা জাস্ট এগুলোর পরিবর্তে এই সূত্রগুলো পাঠাই দেবো, ঠিক আছে? তাহলে কোসেক স্কোয়ারের পরিবর্তে লিখবো 1 প্লাস কট স্কোয়ারে, 1 প্লাস কট স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারের পরিবর্তে লিখবো 1 প্লাস টেন স্কোয়ারে, 1 প্লাস টেন স্কোয়ারে। আবার তাহলে সেমভাবে এখানেও লিখবো কি 1 প্লাস কট স্কোয়ারে মাইনাস এভাবে লিখবো 1 প্লাস টেন স্কোয়ারে। এখন তুমি তাহলে মানগুলো বসাই দাও। তাহলে 1 প্লাস কট স্কোয়ারের মান কত? কট স্কোয়ারের মান হচ্ছে 3 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ারের মান কত? টেন স্কোয়ারের মান হচ্ছে 1/3। নিচেও তাহলে সেমভাবে 1 প্লাস 3, আচ্ছা এটা তো প্লাস, তাহলে এটা হবে 1 প্লাস 1/3। এরপর তুমি যে হিসাব করে বলো, ঠিক আছে? হিসাব করে যা আসবে সেটাই হবে এটার মান, ঠিক আছে? এটা দেবো আনসার, হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা পরেরটা দেখি। দেখো এখানে বলছে যে কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু, এটা কি? হ্যাঁ, এটা শুধু 4/3। হ্যাঁ, আচ্ছা 2 নেই, 4/3। 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত? হ্যাঁ, দেখো এটাই ম্যাথ তোমাদের ক নাম্বারে আসতে পারে। তো দেখো আমরা যদি এ বি ধরে নিই, তাহলে এটা কি? এ মাইনাস বি, আমাদেরকে চাইছে এ প্লাস বি। তাহলে আমরা যদি ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম কিছু সূত্র আনতে পারি, তাহলে কি আমরা বের করতে পারবো না? কারণ আমরা একটা মান বসাই দেবো, একটা মান পেয়ে যাবো। তাহলে আমরা কি জানি? আমরা একটা সূত্র জানি না, একটু কিন্তু লিখলাম যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1। তো তার মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে হবে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে ইকুয়ালস টু 1। তাহলে দেখো আমার তাহলে কি যে মাইনাস একটা মান দিয়ে আছে না, এটা কি 4/3। তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু 4/3 ইকুয়ালস টু 1। তো এটা তাহলে ওই পাশে নিয়ে যাও, তাহলে কী হবে? ওটা তো উল্টে যাবে না? তাহলে ওই পাশে গিয়ে এটা উল্টে যাবে, ওই পাশে গিয়ে হবে 3/4, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার, খুব ইজি। চলো পরেরটা দেখি। দেখো এরপর 24 নম্বরে বলছে যে কটে ইকুয়ালস টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। তার মানে হচ্ছে যে তোমার এই যে এই মানটাকে ইউজ করে তুমি এটার মান নির্ণয় করবা, ঠিক আছে? মানে এখানে কোনোভাবে তুমি কট আনো, অথবা এখানে তুমি চেঞ্জ করে তুমি এখানে সাইন কজ নিয়ে এসে পরে তুমি এখানে বসাই দিবা, মানটা বের করবা। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে চেষ্টা করি কীভাবে কটে আনা যায়। হ্যাঁ, তাহলে দেখো আমাদের যে প্রদত্ত রাশিটা, এটা হচ্ছে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ। তাহলে আমরা কি জানি? কটে ইকুয়ালস টু হচ্ছে কজ এ বাই সাইন এ। তাহলে আমাদের এখানে তো কজ এ আছে, আমরা যদি সাইনে দ্বারা ভাগ করি তাহলে আমরা কটে পাবো, তাই না? এরপর আমরা এই মানটা বসাই দেবো। তাহলে দেখো, তাহলে আমরা মানে উপরে নিচে সাইনে দ্বারা ভাগ করি সবগুলোকে। তাহলে এ সাইনে মাইনাস বি কজে বাই সাইনে, আর নিচে তাহলে কী ছিল? নিচে ছিল এ সাইনে প্লাস বি কজে বাই সাইনে। এখন তাহলে আমি যদি ভাগ করি তাহলে তো কী থাকে? তাহলে উপরে থাকবে, তাহলে যে সাইনে সাইনে কাটা যাবে না, তাহলে কাটলে এখানে যা থাকবে জাস্ট এ, আর এখানে তাহলে কী হবে? এখানে যে বি থাকবে, আর তাহলে কজে বাই সাইনে হবে কটে। আর তাহলে নিচে দেখো তাহলে কি তাহলে এখানে কি সাইনে সাইনে কাটা যাবে, থাকবে এ, এরপরে প্লাস বি, এখানে হবে কটে। তো এরপর এ থাকুক, বিও থাকুক,
কটের মান কি, কটে ইকুয়াল হচ্ছে বি বাই এ, তার মানে এখানে হবে বি বাই এ। সেমভাবে এ প্লাস বি থাকুক, কটের মান হচ্ছে বি বাই এ। এখন তাহলে তুমি উপরে লসাগু করো, উপরে তাহলে দেখো লসাগু কি এ না, তাহলে এ দ্বারা এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর তাহলে এখান থেকে ওয়ানই হবে, আর উপরে তাহলে কি বি ইন্টু বি হবে বি স্কোয়ার। তো সেমভাবে এখানে লসাগু এ, এখানে এর সাথে এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার, এ গুণ করলে তো ওয়ানই হয়। এখন তুমি উল্টায় দাও, এগুলো তোমরা মুখোমুখি করে ফেলবে, এগুলো তো ইজি। তাহলে এটা উপর চলে যাবে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ কেটে দাও, তাহলে তোমার থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে এর মান, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তো আমাদের 9.1 শেষ। 25 নাম্বার একটা ম্যাথ ছিল সিকিউ, ওটা তোমরা প্র্যাকটিস করে নিজেরা পারবা, যদি নিজে না পারো তাহলে বললো আমি করে দেবো। আর কিছু উদাহরণ আছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ, সেগুলো করিনি, সেগুলো আমরা যখন সিকিউ সলভ করবো বা বোর্ড কোয়েশ্চেন তখন চলে আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।